আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব ছোট্ট একটি হাদিস নিয়ে। হাদিসটি খুবই ছোট, কিন্তু তার রূপ বিশাল ভয়ঙ্কর। আমাদের বাংলাদেশে কিছুদিন পূর্বে কোটা সংস্কার আন্দোলন নিয়ে ছাত্ররা যে আন্দোলন করেছে, সে আন্দোলনে অনেক ছাত্র ভাই শহীদ হয়েছে, অনেক ছাত্র লীগের নেতা মরেছে, অনেক পুলিশ কর্মকর্তা মরেছে। তো এখানে সাধারণ মানুষের একটা দাবি ছিল যে সাধারণ মানুষের উপর, ছাত্রদের উপর কেন পুলিশ গুলি করবে, আর কেন ছাত্রলীগদের ছড়িয়ে দিবে। অনেক ভিডিওতে আপনারা দেখছেন যে ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা শিক্ষার্থীদের উপর কিভাবে অত্যাচার করছে, আমাদের বোনদেরকে কিভাবে তারা লাঠি দ্বারা আঘাত করেছে। তো আপনারা ফেসবুকে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দেখছেন যে যখন কোনো পুলিশ অথবা কোনো ছাত্রলীগের নেতা, ছাত্রলীগের সভাপতি মারা গেছে, তখন ফেসবুকে যদি ওই পোস্টের ভিতরে 10,000 কমেন্ট থাকে, সে 10,000 কমেন্টের মধ্যে আলহামদুলিল্লাহ বলছে সবাই। এটা খুব একটা ভয়ঙ্কর জিনিস। সে একজন মুসলমান, যদিও সে অত্যাচার করেছে, কিন্তু যদি আমরা তার মরণে খুশিতে আলহামদুলিল্লাহ বলি যে লোকটা মারা গেছে, আমরা ভালো, অনেক খুশি হয়েছি, সে অনেক অত্যাচার করছে, জুলুম করেছে, তার ভয়ঙ্কর রূপ কি আপনি জানেন? যদি জানেন তাহলে অবাক হয়ে যাবেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত বুখারী শরীফের সহিহ হাদিস 1367 নম্বর হাদিস শরীফে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীদেরকে নিয়ে একদিন সফরে বের হলেন। কিছুদূর চলার পরে সাহাবা আজমাইন তারা একটা লাশ দেখতে পেল, যে লোকেরা সেই লাশ দাফনের কার্যক্রম করছে। তখন সাহাবারা উপস্থিত সকলেই তার উপর খুশি হয়ে লোকটির প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার উপর ওয়াজিব হয়ে গিয়েছে। কিছুদূর যাওয়ার পরে আবার একটা লাশ দেখতে পেলেন সাহাবারা। তখন সেখানেও সে একই রকম লাশ দাফনের কার্যক্রম চলছিল। সেখানে সাহাবীরা ওই লাশের দিকে মন্তব্য করে, নিন্দা প্রকাশ করে আলহামদুলিল্লাহ বলছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াজিব হয়ে গেছে। তখন কিছুদূর যাওয়ার পরে ওই সাহাবীদের মধ্যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, আমরা দুইটা পরপর লাশ দেখতে পেলাম। যখন প্রথম লাশটা দেখার পরে আমরা তার প্রশংসার স্বার্থে তাকে আলহামদুলিল্লাহ বললাম, তখন আপনি বললেন তার উপর ওয়াজিব হয়ে গেছে। যখন দ্বিতীয় লাশটি দেখে আমরা তার নিন্দা প্রকাশ করলাম, সে নিন্দা প্রকাশের খুশির স্বার্থে আমরা আলহামদুলিল্লাহ বললাম, তখন আপনি বলেন ওয়াজিব হয়ে গেছে। কারণটা কি জানতে পারি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে ওমর, তোমরা শুনো, যখন কোনো ব্যক্তি, তোমাদের বাড়ির প্রতিবেশী, তোমার ভাই বোন, যে কেউ মারা যাবে, যদি তার মৃত্যু সংবাদ যার কাছেই পৌঁছাবে, যদি সে খুশিতে আলহামদুলিল্লাহ বলে যে লোকটা মারা গেছে, আমরা তার জুলুম থেকে বেঁচে গেছি, তখন যে মানুষের কাছে সংবাদটা পৌঁছাবে, প্রত্যেকটা মানুষ যদি তার খুশি ভোগ করে, তার মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই লোকটি নেককার বান্দা থাকা সত্ত্বেও তার উপর আমি জাহান্নামকে ওয়াজিব করে দেব। তো তোমরা যেহেতু প্রথম লোকটার ভালো প্রকাশ করে তার খুশিতে আলহামদুলিল্লাহ বলছো, তখন সেই লোকটির উপর আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দিয়েছে। আর দ্বিতীয় লোকটি সম্পর্কে, যদি তোমাদের কোনো প্রতিবেশী মারা যায়, তখন তোমরা যদি তার খুশিতে আলহামদুলিল্লাহ বলো, তার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। তোমরা যে লোকটির উপর নিন্দা প্রকাশ করেছো, বলছো যে লোকটি মারা গিয়েছে, ভালো হয়েছে, দুনিয়ার জন্য অনেক উপকার হয়েছে, মানুষ তার জুলুম থেকে বেঁচে গেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর জাহান্নাম ওয়াজিব করে দিয়েছে। তো এখান থেকে আমাদের শিক্ষণের বিষয় হলো, আমরা মুসলমান, সকলে ভাই ভাই। অত্যাচার, জুলুম যে যাই করেছে সব কিছুর হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের কাছ থেকে নেবেন। সুতরাং আমার একটি অনুরোধ, যখন কোনো মুসলমান, যদি সে মুসলমান থাকে,
তার মৃত্যুতে আমরা কখনো আনন্দ প্রকাশ করব না, দুঃখ প্রকাশ করব যে লোকটি মারা গেছে। কারণ আজ হয়তো সে মারা গিয়েছে, আপনি খুশি হচ্ছেন, কিন্তু একদিন দেখবেন আপনার লাশ আপনি যখন মারা যাবেন, তার কোনো আত্মীয় স্বজন হয়তো আপনার লাশ কাঁধে করে নিয়ে কবরস্থানে যাবে। সুতরাং আমরা সকলে আসুন মিলেমিশে থাকি এবং কারোর মৃত্যুতে আমরা আনন্দ প্রকাশ না করি। এটি খুব একটা ভয়ঙ্কর জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং সকলকে মিলেমিশে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।